সামাজিক মাধ্যমে হুমকি ও হুঁশিয়ারি দেবার অভিযোগ উঠল শাসক দলের কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়ের বিরুদ্ধে। জানিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি। গতকাল ফেসবুকে একটি পোস্ট করেন তৃণমূল নেতা প্রণব রায়। তিনি লেখেন, মাতৃতুল্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা ব্যক্তি কুৎসা করছেন তাদের সামাজিক বয়কট করতে হবে, প্রয়োজনে হাত চালানোও যেতে পারে। প্রণব রায় কার্যত বিরোধী নেতা কর্মীদের ওপর দলের কর্মীদের হাত চালানোর নিদান দিয়েছেন। এরপর কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সম্পাদক সুমন ঘোষ তিনিও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, 26-এর ভোট বাক্সে মানুষ তার গণতান্ত্রিক উপায়ে রায় দেবে, আর বিজেপি কর্মীদের ওপরে আঘাত আসলে বিজেপি কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে, আর তৃণমূলকে কিভাবে শায়েস্তা করতে হয় তার ঠিক ব্যবস্থা নিয়ে নেবে। এ প্রসঙ্গে রবিবার তার পোস্ট প্রসঙ্গে প্রণব রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেউ যদি আমার মাকে কুভাষায় আক্রমণ করে তাকে আমি রসগোল্লা পান্তুয়া তার মুখে ঢুকিয়ে দেব না, তার মুখটা ঘুষি মেরে ভেঙে দেব। সন্তান হিসেবে যা করণীয় আমি সেটাই বলেছি। এটা যদি আইন হাতে তুলে নেওয়া হয় তাহলে আইন হাতে তুলে নিয়েছি। আমি আবারও বলবো, হলো না। সিপিএমকে অনুকরণ আমরা করিনি। সিপিএমকে অনুকরণ যদি করতাম তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে অনেক দিন আগে সাদা ধান পৌঁছে যেত। আমি যেটা বলেছি সেটা একজন মাতৃসমা, একজন মহিলাকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিনের পর দিন তার বিরুদ্ধে যেভাবে ব্যক্তি কুৎসা এবং মিথ্যা অপপ্রচার এবং অশ্লীল কথাবার্তা তার বিরুদ্ধে বলা হচ্ছে একানাগারে, সেটা আমার কাছে অসহ্য মনে হয়েছে। একজন মা, আমাদের মাতৃতুল্য মমতা ব্যানার্জি, মাতৃতুল্য একজন মহিলাকে এই ধরনের অপমান করতে করতে সেটা আমরা তার সন্তান সম আমাদের কাছে অসহ্য হয়ে গেছে। মানুষের সহ্যের সীমা যখন ছাড়িয়ে যায় তখন মানুষ এই ধরনের কথা বলে। আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন, আইন হাতে তুলে নিয়েছে তো ওরা যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যক্তি কুৎসা করছে, যারা রাজনীতিগতভাবে তাকে পরাস্ত করতে না পেরে তাকে ব্যক্তিগতভাবে ছোট করতে চাইছে, কিছু কিছু ছবি দেখিয়ে তার সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলছে। ক্রিমিনাল অফেন্স করছে তো তারা, প্রথম ক্রিমিনাল অফেন্স করছে ওরা। তার পরবর্তী আমি বলেছি, এবং আমি যেটা বলেছি ঠিকই বলেছি, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে এবং আমাদের মাতৃসম মমতা ব্যানার্জিকে এই ধরনের কেউ যদি অশ্লীল ভাষায় গালমন্দ করে তাহলে এটাই করা উচিত। আমি বলবো আপনার মাকে বা আমার মাকে কেউ যদি আমার সামনে অশ্লীল ভাষায়, কুৎসিত ভাষায় গালমন্দ করে তাহলে আমি সেখানে কী করব? তার মুখে বড় বড় রাজভোগ ঢুকিয়ে দেবো, না তার মুখটা ঘুষি মেরে ভেঙে দেবো? আমি আবার বলছি, যারা মমতা ব্যানার্জিকে অশ্লীল ভাষায় কুৎসা করছে, গালমন্দ করছে, তাদের মুখ কিল মেরে ঘুষি মেরে ভেঙে দেওয়া দরকার। স্বাধীনতা মানে এটা নয়। বাক স্বাধীনতা আছে মানে আমি যা খুশি বলে যাব, সেটা কোনোদিন হতে পারে না। স্বাধীনতা আছে বলে আমি রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবো, এটা স্বাধীনতা নয়, এটা হচ্ছে ব্যভিচার, এটা হচ্ছে স্বাধীনতার অপব্যবহার। যারা অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে আগে আইনানুগ ব্যবস্থা উচিত। আপনারা সকলেই জানেন, আমরা কালকে ফেসবুকে দেখলাম কানলা 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি প্রণব রায় ফেসবুকে একটা পোস্ট করেছে। সেখানে উনি লিখেছেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা ফেসবুকে লিখছে তাদের বিরুদ্ধে এবার ওনারা ব্যবস্থা নিতে চান। আমি বলতে চাই বিজেপির পক্ষ থেকে যে ওনাদের ব্যবস্থা 26 সালে সাধারণ মানুষ গণতন্ত্র উপায়ে দেবে। 21 সালের ভোটের নির্বাচনের পর ওনারা মানুষদের ওপর যে অত্যাচার চালিয়েছে, পঞ্চায়েত ভোটেও যে অত্যাচার চালিয়েছে, তার বিরুদ্ধে মানুষ সরব হবে এবং 26-এ গণতান্ত্রিক উপায়ে মানুষ তার রায় দেবে। বিজেপির কর্মীরাও তৈরি আছে। বিজেপি কর্মীদের ওপর আঘাত রাখলে, সাধারণ মানুষের ওপর আঘাত নামলে বিজেপি কর্মীরাও রাস্তায় নেমে তার প্রতিবাদ জানাবে এবং তৃণমূলকে কীভাবে শায়েস্তা করার দরকার হয় সেইভাবে ব্যবস্থা নিয়ে নেবে। ধন্যবাদ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।